আজ বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা পিস ওয়ার্ল্ড থেকেই দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। এরপর আলিমুদ্দিন দীনেশ মজুমদার ভবন এবং শেষ পর্যন্ত এনআরএসে দেহদান। আর এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডে সেখানে সববাহী শকট চলে এসেছে, একে একে বাম নেতৃত্বরাও আসছেন। সেখানকার ছবি আমাদের জানাবেন অয়ন সরাসরি পিস ওয়ার্ল্ড থেকে। অয়ন, একেবারেই প্রস্তুতির ছবি দেখাবো কিছুক্ষণের মধ্যে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ এই পিস ওয়ার্ল্ড থেকে বেরোবে এবং তারপর এখান থেকে সোজা চলে যাবে বিধানসভায়। কারা কারা আসবেন জেনে নেব। কৌস্তব রয়েছে আমাদের সঙ্গে। কৌস্তব, কারা কারা আসবেন? আমরা শুনতে পাচ্ছি যে মীরা ভট্টাচার্য আসবেন, আর কে আসবেন? দেহ রিসিভ কারা করবেন? বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের লোকজন, সুচেতন আসবে, মীরাদি আসবে, আমাদের পার্টির গুরুত্বপূর্ণ দুই নেতা রবীন দেব, সুজন চক্রবর্তী, তারা আসবেন, সুকেন্দু পানিগ্রাহী, সর্বাণী সাত্রা, সৃজন, এই সমস্ত লিডারশিপ তারা আসবেন। এখান থেকে আমরা এক্সপেক্টেড 10:30 নাগাদ বেরিয়ে বিধানসভা। কৌস্তব, ধন্যবাদ। 10:30টার সময় এখান থেকে আমরা যেমনটা প্রস্তুতিও দেখতে পাচ্ছি, পুলিশ ইতিমধ্যেই গোটা জায়গাটা কর্ডন করে দিয়েছে। শুধুমাত্র কলকাতা পুরসভার পিস ওয়ার্ল্ডের যারা কর্মী রয়েছেন তারা, পুলিশ কর্মীরা রয়েছেন এবং বাম নেতৃত্বের যে সমস্ত অংশ যারা এই মুহূর্তে এখান থেকে এই শববাহী শকটে পিস ওয়ার্ল্ডের ভেতর থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ বার করে নিয়ে চলে যাবেন বিধানসভায়। তারা ছাড়া এই মুহূর্তে আর কাউকে এখানে থাকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ আমরা এই মুহূর্তে পুলিশের যে ব্যবস্থাপনা তাতে বুঝতে পারছি। আর বড়জোর আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই এখান থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ বের করে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নজর রাখো অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।